শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরাইল। হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি বিমানকে জ্বালানি না দিয়েই ফেরত পাঠালো তুরস্ক। লেবানন ও ইরাক থেকে ইসরায়েলে হামলা শুরু। ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে ম্যাক্রোন জোটকে হারিয়ে কট্টরপন্থী ডানপন্থীদের জয়। ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়। এবং 4 বছর পর ইরান থেকে তেল আমদানি শুরু করলো তুরস্ক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদি কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়। আর এদিকে হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আনাদুল এজেন্সি এ তথ্য জানিয়েছে। এদিন সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ, যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়। অঞ্চলের উত্তর ইসরায়েলি বাহিনীর 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর যোদ্ধাদের উপর চালানো হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে ইসরায়েলি বিমান হামলায় তাদের 3 যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের হোলা এলাকার একটি দোতলা ভবনে ওই হামলা চালিয়েছে। আর এদিকে ইসরায়েলি বিমানকে জ্বালানি না দিয়েই ফেরত পাঠালো তুরস্ক। ইসরায়েলের একটি যাত্রীবাহী বিমানকে প্রয়োজনীয় জ্বালানি তেল না দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা। সোমবার ইসরায়েলের বিমানটি তুরস্কের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করলে এ ঘটনা ঘটে। বিমানটিকে জ্বালানি তেল দিতে অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তারই প্রতিবাদ জানিয়েছে তুর্কি বিমানবন্দরের কর্মীরা। জানা গেছে, এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারাস থেকে তেল আবিবে যাচ্ছিল বিমানটি। পথে একজন অসুস্থ যাত্রীর কারণে আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। এ সময় বিমানটির জ্বালানির প্রয়োজন হলে ইসরায়েলি বিমানে জ্বালানি সরবরাহ করতে অস্বীকৃত জানায় তুর্কি বিমানবন্দরের কর্মীরা। এ অবস্থায় বিমানটি জ্বালানি তেল নেওয়ার জন্য গ্রিসের উদ্দেশ্যে উড়াল দেয়। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদিকে তুরস্কের কূটনৈতিক সূত্র বলেছে ভিন্ন কথা। সূত্রটি জানিয়েছে, মানবিক বিবেচনায় বিমানটিতে জ্বালানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রাসঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে বিমানটির ক্যাপ্টেন নিজ ইচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এদিকে লেবানন এবং ইরাক থেকে ইসরায়েলে হামলা শুরু। হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের 9 মাস হতে চলল। নির্বিচারে এই আগ্রাসন থামাতে জাতিসংঘ কিংবা পরম মিত্র যুক্তরাষ্ট্র কারো কথাতেই কর্ণপাত করছে না দখলদার রাষ্ট্রটির শীর্ষ নেতৃত্ব। ফলশ্রুতিতে ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সর্বশেষ ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে লেবানন এবং ইরাক থেকে হামলার খবর পাওয়া গেছে একই দিনে। এরই মধ্যে লেবানন থেকে সেখানকার ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। রোববার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গেলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরুম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে 18 সেনা সদস্য আহত হয়, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
একই দিন লোহিত সাগরের তীরে অবস্থিত ইলা নামে ইসরায়েলের আরেকটি শহরে হামলা চালানো হয়েছে ইরাক থেকে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। খবর আল জাজিরার। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দেবে। আর ফ্রান্সের প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি ম্যাক্রোর জোটের হার। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটকে হারিয়ে বিশাল জয় পেয়েছে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। এই ভোটে হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। তার জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। খবর এনডিটিভির। রোববার স্থানীয় সময় সকাল ৬টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা ১২ ঘন্টা। প্রতিবেদনে বলা হয়েছে রোববার ফ্রান্সের সংসদীয় নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ডানপন্থী জোট তৃতীয় স্থানে রয়েছে। তবে মেরিন লে পেন এর উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আগামী ৭ জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ফরাসি জাতীয় অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আর এদিকে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত দিয়েছে। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায় মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন ৩ জন। পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টসন। সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসাবে সংবিধানের অধীন ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর দায় মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি পাবেন না তিনি। ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌঁসুলিরা অভিযোগ এনেছেন ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন ট্রাম্প। পরে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলের হামলার পেছনে উস্কানি দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতায় ছিল। ক্যাপিটালের দিকে যাত্রা করতে ৬ জানুয়ারি সমর্থকদের প্রতি দেওয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এখতিয়ারের মধ্যে। এবং ৪ বছর পর ইরান থেকে তেল আমদানি শুরু করলো তুরস্ক। ইরান থেকে প্রতিবেশী তুরস্ক আবারও তেল আমদানি শুরু করেছে। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে ৫৭৬ মেট্রিক টন এবং এপ্রিল মাসে ৪৮৫ মেট্রিক টন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাতে সহযোগিতা করে তুরস্ক গত ৪ বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। তেল আমদানি বন্ধ করার আগে ২০২০ সালের আগস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করে। এরপর তুরস্ক মার্কিন চাপের মুখে নথি স্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। ইরান থেকে নতুন করে তুরস্কের তেল আমদানির ঘটনা এ ইঙ্গিত দেয় যে আরও বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নিচ্ছে, যার অর্থ দাঁড়াচ্ছে এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। খবরে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি করেছে। বুলগেরিয়া গত বছরের তুলনায় চলতি বছরে ইরান থেকে তেল আমদানি শতকরা ১৩০ ভাগ বাড়িয়েছে। গত বছরের প্রথম ৩ মাসে বুলগেরিয়া ইরান থেকে ৩১৪ মেট্রিক টন তেল আমদানি করেছিল। চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ড ইরান থেকে ১৯ মেট্রিক টন তেল আমদানি করেছে। গত ২ বছরের মধ্যে প্রথম দেশটি ইরান থেকে তেল আমদানি করল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।